বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির। এটা আজকের খবর। একটু বলে নিই, বিশ্বকাপ বলতে এখানে ক্রিকেট অবশ্যই, আর এটা টি-20 বিশ্বকাপ। আরেকটু বলে নিই, টি-20 বিশ্বকাপের এবারের আয়োজক হচ্ছে জয়েন্টলি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, অর্থাৎ কিছু খেলা ইন্ডিয়া হবে, কিছু খেলা শ্রীলঙ্কা হবে। বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে তারা যেসব খেলাগুলো তাদের ইন্ডিয়াতে পড়েছে সেসব খেলায় তারা ইন্ডিয়ায় গিয়ে খেলবে না। অলরেডি এটা নিয়ে তারা রিকোয়েস্ট করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট বডি যেটা আছে আইসিসির কাছে, তারা তাদের মনোভাব আজকে জানিয়েছে। এখন আসি ব্যাকগ্রাউন্ডে, কেন এরকমটা হলো, সিদ্ধান্ত কেন এরকম নিল। এরকম সিদ্ধান্ত নেওয়ার পিছনে প্রধান কারণ হলো, গতকালকে আপনারা জানেন যে আমাদের বোলার মুস্তাফিজকে তারা ইন্ডিয়ায় তাদের যে ক্লাবের, বিভিন্ন রাজ্যের ক্লাবেরগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় তারা বাইরের প্লেয়ারও ভাড়া করে নিতে পারে। সেই হিসেবে কলকাতার ক্লাবটা, যার মালিক আবার শাহরুখ খান, তারা মুস্তাফিজকে লিলামে কিনছিল। সেই হিসেবে মুস্তাফিজ ওখানে যাওয়ার জন্য যে পারমিশন পাইছিল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছ থেকে, সেই অনুযায়ী সে সেখানে খেলবে বলে চুক্তিবদ্ধ হয়েছিল। তাদের আভ্যন্তরীণ ক্লাবের খেলাগুলোর মধ্যে আমাদের মুস্তাফিজকে তারা লিলামের প্লেয়ারদের দাম উঠেছিল, সেখানে তারা মুস্তাফিজকে কারাকারি করে নিয়ে গেছে। ফাইনালি সে কে বলে, এটা এই ক্লাবটার নাম, কলকাতার ক্লাবটা, সেই ক্লাব তাকে লিলামে কিনছে, ফলে তার সাথে তারিখ খেলার কথা। সাডেনলি মোদী সরকার, তার আসন্ন নির্বাচন অনেকগুলা, সেইটাকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী স্লোগান তুলে তারা একটা নতুন প্রোগ্রাম চালু করছে আজকাল, যেটা সারা বছর চালা যেতে পারবে। সেটা হলো যে অল ইন্ডিয়াতে, বিশেষ করে বস্তি, কম পয়সার লোকেরা যেখানে বাস করে, কম আয়ের লোকেরা, তাদের সেখানে গিয়ে হামলা দিচ্ছে। আর মুসলমান মাত্রই ধরে বলতেছে তুই বাংলাদেশি। সে উর্দু বলতেছে বা হিন্দি বলতেছে, কোনো কিছু খেয়াল করে না। রাজ্যটা মধ্যপ্রদেশ না বোম্বাই না কিছুই খেয়াল করছে না। মূল বিষয় হচ্ছে, আর কলকাতা হলে তো কথাই নেই। আর আপনারা জানেন যে এখন ইন্ডিয়াতে ব্যাপক একটা মাইগ্রেশন হচ্ছে উইদিন ইন্ডিয়া। গরিব রাজ্যগুলো থেকে শ্রমিক যাচ্ছে, যেটা কমার্শিয়ালি বা ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স সেসব রাজ্যে। তো ফলে অনেক কলকাতার মুসলমানও আসছে হিন্দুদের সাথে। এখন তারা যদি অন্য একটা প্রদেশে যায়, সেই প্রদেশে তাদেরকে এইভাবে হেস্তনেস্ত করা হচ্ছে। বাঙালি হলে কথা নেই, কিন্তু শুধুই বাঙালি না, কিন্তু আবার খালি মুসলমান হলেই হচ্ছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে। সো এই ক্যাম্পেইনটা আরো বেশি করে জোরদার করার জন্য এইবার তারা উছিলা হিসেবে নিয়ে আসছে মুস্তাফিজকে বাদ দিতে হবে। কেন? মুস্তাফিজকে মুসলমান কেউ বলে বাদ দিতে হবে, সেটা আবার আরেকটা যুক্তি দিয়েছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। অনুপাত আকারে বলতে চায় যে বাংলাদেশে 8% হিন্দু। আচ্ছা, বাংলাদেশে যদি প্রতিদিন 100টা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে 8% হিন্দু মরবে না অ্যাক্সিডেন্টে? নাকি হিন্দু মরলেই বলতে হবে না হিন্দু মরল কেন? অবস্থাটা এরকম হয়ে গেছে। আমাদের এখানে ডেইলি খুন খারাপি যতগুলো হয়, তার একটা প্রপোর্শন তো অবশ্যই হিন্দু থাকবে। একটা মালিক শ্রমিকের দ্বন্দ্ব, ঘটনাচক্রের শ্রমিকটা হিন্দু, এখন সেই কারণে তাকে মেরে ফেলা হয়েছে বলে এটা হিন্দু কেন মরলো? তো একইভাবে তো আমরা বলতে পারি যে ইন্ডিয়াতে মুসলমান কেন মরলো, আমরা কেন ওইগুলো নিশ্চিত করবো? এনিওয়ে, তারা সেদিকে ঠেলে দিচ্ছে পরিস্থিতিটাকে। দেওয়ার পরে তাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেটা, সেইটার নির্দেশ দিয়ে তারা KKR-কে ফোর্স করেছে তারা যেন মুস্তাফিজকে রিলিজ করে দেয়, মানে দেশে ফেরত যেতে বলে। এই ঘটনাটা গতকালকের।
এই ঘটনাটা দিয়ে দুটো স্পেসিফিক জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে তার মানে ক্রিকেট আর ক্রিকেট থাকে নাই, ক্রিকেটটাকে তাদের পলিটিক্সের পার্ট বানাইছে। এই যদি অবস্থা হয় যে কেন বাংলাদেশে একটা হিন্দু মরছে সেই জন্য মুস্তাফিজকে বের করে দিতে হবে, তো তাহলে একইভাবে বাংলাদেশে যা কিছুই ঘটবে, বা ইন্ডিয়াতে যদি একটা মুসলমান মরে তাহলে বাংলাদেশে একইভাবে বাংলাদেশের হিন্দুদেরকে কি বের করে দিবে? সে এই ধরনের একটা প্রতিযোগিতা দিকে ঠেলে দিচ্ছে পরিস্থিতি। ফলে এটার প্রতিক্রিয়ায় আজকে আমাদের পিসিবি মানে আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড তার সিদ্ধান্ত হলো যে তারা এই খেলাতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাতে তারা ইন্ডিয়াতে যতগুলো ভেন্যু পড়ছে যেখানে খেলা হওয়ার কথা সেসব জায়গায় তারা পার্টিসিপেট করবে না, তারা নতুন ভেন্যুর জন্য আবেদন করবে। আবেদন আজকে বোধহয় করে ফেলছে বলে, সেটা হলো এইটা আসলে আজকের। কিন্তু সেইটাকে আবার কেন্দ্র করে কি করে সিদ্ধান্তটা নিল সেটার যখন সেটার রং ঢঙ্গুলা যদি দেখি আমরা, এটা ভয়ানক একটা অবস্থা। প্রথম আলো রিপোর্ট করছে টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ দুপুরে বোর্ডের 17 জন পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা ফ্যাক্টসটা রিপোর্টিং হলো, কিন্তু পরের বাক্য দেখেন, বিসিবির পরিচালকদের বেশিরভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। প্রথম নিজে লিখতেছে, তবে সরকারের মনোভাব জানার পরে সিদ্ধান্ত বদলেছেন তারা। প্রথম প্রশ্ন হলো, বিসিবি কি এরকম সিদ্ধান্ত নিয়ে নিছিল? যদি না নিয়ে যায় তাহলে প্রথম আলোর এই ইনফরমেশনের ভিত্তি কি? তাদের মনের কথা, পরিচালকদের মনের কথা কি প্রথম আলোকে কানে কানে বলে দিয়ে গেছিল? যখন সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটাই তো ফর্মাল সিদ্ধান্ত। এর আগে কে কি ভাবতো, কি ভাবছিল, এই কান কথা গুজবের কথা দিয়ে একটা বাক্য লিখে দিলেন যে আপনারা মানে কি ইন্ডিয়াকে সেভ করতে হবে, ইন্ডিয়া মুস্তাফিজকে বের করে দিচ্ছে, এটাকে নিচা ভাবে দেখাতে হবে। এর কেন? ইন্ডিয়ান দালালি? প্রথম আলো কি চাচ্ছে যে পরিস্থিতি আরেকবার প্রথম আলো পুরানোর দিকে যাক, নাকি এবার রেট বাড়াই দিছে ওরা? এই ধরনের রিপোর্ট করলে আরো বেশি করে টাকা দিচ্ছে, এই জন্য টাকার লোভে হুঁশ জ্ঞান নাই আপনাদের। এই কথাটা আপনি কেমন করে লিখলেন? সোর্স কি? সোর্স বলেন। কোন রিপোর্ট লিখতে গেলে যে একটা সোর্স লাগে, আপনি তো সেই সাংবাদিকতা তো ভুলেই গেছেন। আপনারা ক্যাম্পেইন নিয়ে যারা হয়েছেন এখানে, ইন্ডিয়ার পক্ষে একটা ক্যাম্পেইন করলে তারা আপনাদেরকে গোছা গোছা টাকা দেয়। সেই জন্য এই ইনফরমেশনটার ভিত্তি কি আপনার কাছে? চ্যালেঞ্জ করলাম, আপনি দেখান কোন লোকের কাছ থেকে শুনছেন, আপনি কোন পরিচালক আপনাকে এই নিউজ দিছে? এই গুজবগুলো ছড়ায় আপনার টাকা কামাইতে যাচ্ছেন। আপনাদের পূর্বে না থাকা আর কি হবে? এবার তো বেঁচে গেছে, একে তাকে ধরে নিয়ে এসে পুরানোটা খুব খারাপ, মব খুব খারাপ কাজ করছে। তো মব তো তৈরি করেছেন আপনি, আপনারা যা করতেছেন তাতে তো মব হবেই, কারণ ইউনূস সাহেব আপনাদেরকে কিছু বলবে না সরাসরি। মব মানেই হলো যখন সরকার আইনি পদক্ষেপটা না নেয়, তখন পাবলিক নিরুপায় হয়ে তো পাবলিক নিজের হাতে আইন তুলে নেয়, ওটাকে আপনারা মব বলে চালাইতেছেন। তাহলে এই যে খবরটা আপনি দিয়ে দিলেন তাদের মুস্তাফিজকে ভাগাই দেওয়ার কাজটাকে লঘু করে দেখার জন্য, এটিকে মনে করেন যে কেউ বুঝে নাই? এই ধান্দালিগুলা কতদিন চালাবেন আপনারা? আপনারা নিজেদের পত্রিকার সম্পত্তি কিছু ঠেকাইতে পারবেন না। এই প্রেডিকশন দিয়ে রাখলাম আমি আপনাদেরকে, না আমি কোনো হুমকি দিই নাই, এটা প্রেডিকশন। আপনারা নিজের কপাল এইভাবে লিখতেছেন, এর পরিণতিতে আপনাদের কপাল পড়বে। এটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভালো, কিন্তু বুঝার সময় পাবেন কিনা আমি জানি না, কারণ আপনাদের মনে হচ্ছে যে আপনাদেরকে যে ভাতা দেয় ইন্ডিয়া, সেই ভাতার পরিমাণ বাড়াই দিচ্ছে আরো, কারণ ইন্ডিয়ার জন্য আগামী ইলেকশনটা একটা মারাত্মক ইস্যু তাদের কাছে। তারা যে কত রকমের পরিকল্পনা আটতেছে তার অংশ হয়ে গেছেন আপনারা, সেই জন্য আপনারা এই কাণ্ড করছেন। আর ইউনূস সরকারকে বলে রাখি, আপনার এই যে উপদেষ্টারা, আপনি এবং আপনার উপদেষ্টা মেতে উঠেছেন, ইলেকশনের পরে আপনাদের কি হবে?
যদি ইলেকশনটা হয়। সেই জন্য আপনারা এবার হুম্বিতম্বি দেখাচ্ছেন। এই যে দেখেন, এখানে এই বিষয়টা নিয়ে কথা বলতে আসছে এখনকার না তথ্যমন্ত্রী রেজওয়ানা, উনি এসে বলতেছেন আসিফ নজরুল বলছে তাই উনি এটা নিয়ে ভাবতেছেন। কেন আসিফ নজরুল প্রীতি? কেন আসিফ নজরুল কি প্রধান উপদেষ্টা? আসিফ নজরুল সিম্পলি আপনার কলিগ, এর বেশি কিছু না। আপনি এমনভাবে আসিফ নজরুলকে হিরো বানাইতে চাচ্ছেন যেন সে হলো আপনার একটা বস। আপনার ইন্টারনালি কি আলাপ হয়েছে এটা আমাদের শোনার দরকার কি? আপনি বাংলাদেশে সম্প্রচার বন্ধ করবেন কিন্তু সেটা আপনার নিজের খুঁজে দেখার কথা। আপনি কাদের নিয়ে ওখানে বসছিলেন? আবার যাদের নিয়ে বসছিলেন তারা প্রশ্ন করতেছে আওয়ামী লীগকে কেন ইলেকশন করতে দেওয়া হবে না? কিসের মধ্যে কি? হ্যাঁ, এইটা কি ওখানে আলোচনা করার বিষয়? এবং আপনি এগুলা লোক কালকে আবার এই যাদেরকে নিয়ে আপনি বসছিলেন তারা তো আর এক মাতবর। আজকাল পত্রিকা বিট অনুযায়ী এক একটা গ্রুপ বানাইছে, সেই গ্রুপের পাল্লায় পড়ছেন আপনারা। তথ্য মন্ত্রণালয় বিট যারা ইয়ে করে, কভার করে, তাদের আসরে গিয়ে আপনি এই সাংবাদিক সম্মেলন ডাকছেন। হ্যাঁ, এই সব চামচাগিরি নেওয়া আর চামচাগিরি করে দেওয়া না, এগুলারই তো কারবার শুরু হয়েছে ইউনূস সাহেবের। আপনাদের এখন মহা দুশ্চিন্তা হলো যে ইউনূস সাহেবের ক্ষমতা চলে গেলে পরে এখন আপনাদেরকে সেফ এক্সিটে দিবে কিনা, কে দিবে, এগুলো আপনাদের চিন্তা, সেই জন্য এইসব করতেছেন। আসিফ নজরুল বলছে সেই জন্য আপনি এটা নিয়ে চিন্তা করতেছেন। এই কথা পাবলিকের জেনে কি লাভ? আসিফ নজরুল হিরো কিনা তা জেনে আমাদের লাভ হচ্ছে? কি বলবো আপনাদেরকে? আপনারা মনে করতেছেন আপনারা বিশাল একটা কেউ কেটা কিছু একটা হয়ে গেছে। যখন পাবলিকের হাতে মাইরটা খাবেন তখন কি হুঁশ আসবে আপনার? ওই জন্য ওয়েট করছেন? খেলাকে কেন্দ্র করে দেখেন আপনাদের প্রত্যেকের কাপড় জামা খুলে গেছে, কেউ বাদ নাই আর কি। আসলে কে যে কার কতটা দালালি করবে তার ঠিক নাই। এবং এই দিয়েতে এই কথাটা পরিষ্কার হচ্ছে যে আসলে আপনারা একটা ভোট নির্বাচন হতে দিবেন না, তো আসলে নির্বাচনটাকে অ্যারেঞ্জ নির্বাচন বানাবেন। একটা গোপন আলোচনা করতেছেন, বিএনপি জামাত সবাইকে নিয়ে ভাগবটরা করে একটা ইলেকশনের সিট দিবেন। সেইটাতে দেখাচ্ছেন যে সেখানে আসিফ নজরুল বিশাল একটা কুতুব, সেই জন্য আসিফ নজরুলকে আগেই আপনি পাবলিকলি সালাম দেওয়া শুরু করছেন আপনার ভাগ্য গুছানোর জন্য, আপনার সেফ এক্সিট নেওয়ার জন্য। হ্যাঁ, এইভাবে নিজেদেরকে ন্যাংটা করতেছেন কেন? আপনারা কি মনে করেন আপনার গোপনে এইসব যা কিছু করেন পাবলিক জানতে পারবে না? জানতে পারে না এরকম? কি বলবো আর, দেখেন সময় থাকতে যদি ভালো হয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।